Dear student, how are you? I am Mr. Milan Fakir, Assistant English Teacher, Omidpur Ojifarubela Laisam High School, Shipchar, Madaripur. Welcome to my online class. Today's class is for 10. Today we learn how to complete the sentences. It is a very important topic for class 10. Okay, let's go. Look at the whiteboard. আজকে আমি অ্যাজ ইট এবং অ্যাজ দো এর ব্যবহার শেখাবো তোমাদেরকে। তোমরা খেয়াল করো। অ্যাজ ইফ পাবলিক অ্যাজ দো এর বাংলা মিনিং হলো যেন। প্রথম অংশ প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ইফ থাকলে, দ্বিতীয় অংশ অর্থাৎ উত্তর অংশ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, হি স্পিক্স অ্যাজ ইফ। এখানে অ্যাজ ইফের প্রথম অংশ ভার্বের V1 আছে, তাই পরের অংশ গঠন অনুযায়ী উত্তর অংশ বা দ্বিতীয় অংশ সাবজেক্ট আনতে হবে, ভার্বের পাস্ট টেন্স আনতে হবে, অবজেক্ট আনতে হবে। হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। হি ওয়ার এ ম্যাড। নেক্সট এক্সাম্পল, হি প্রিটেন্স অ্যাজ দো। এখানে সাবজেক্ট প্রিটেন্স ভার্বের V1, অ্যাজ ইফ আছে, তাই অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে, তাই অ্যাজ দোর প্রথম অংশ প্রেজেন্ট ফর্ম আছে, তাই আমার পরের অংশটা পাস্ট টেন্স নিতে হবে। তাই সাবজেক্ট হি, আমরা তো জানি নোর পাস্ট টেন্স কি হয়? নোর পাস্ট টেন্স হলো নিউ, তাই হি নিউ নাথিং। সে এমনভাবে ভান করে যেন হি নিউ নাথিং, সে কিছুই জানে না। ওকে, তা তোমরা অ্যাজ ইফের প্রথম অংশ কী আছে? প্রথম অংশ প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ ইফ থাকলে উত্তর অংশ বা দ্বিতীয় অংশ তোমরা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হবে। তা আমার মনে হয় তোমরা গঠন অনুযায়ী উদাহরণ যেভাবে বুঝিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এখন আমি অ্যাজ ইফের প্রথম অংশ যদি ভার্বের পাস্ট টেন্স হয়, মানে V2 হয়, তাহলে তোমরা উত্তর অংশে কী করবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তা আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হি স্পোক অ্যাজ ইফ। তা অ্যাজ ইফের প্রথম অংশ কোন টেন্স আছে? স্পিকের পাস্ট টেন্স স্পোক। তো অ্যাজ ইফের প্রথম অংশ যেহেতু পাস্ট টেন্স আছে, পরের অংশটা গঠন অনুযায়ী কী লিখতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট হবে। তা হি অয়ার আছে, এখানে অয়ার, হি গঠন অনুযায়ী হ্যাড, অয়ারের V3 বিন এ ম্যাড। অয়ারের V3 কি হয়? বিন। হি হ্যাড বিন এ ম্যাড। তাই নেক্সট এক্সাম্পল বি, হি প্রিটেন্ডেড অ্যাজ দো। এখানে অ্যাজ দোর প্রথম অংশে ভার্বের পাস্ট টেন্স আছে, তাই পরের অংশ আমাদের লিখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট লিখলাম হি, গঠন অনুযায়ী হি হ্যাড, নোর পিপি ফর্ম কি হয়? নোন। হি হ্যাড নোন নাথিং। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকলে কি হয়, আর অ্যাজ ইফ বা অ্যাজ এর প্রথম অংশ V2 থাকলে কি হয় তোমরা আমার উদাহরণের মাধ্যমে শিখেছো। তাই আমি পরের টপিক নিয়ে আলোচনা করতে চাই। আমার পরের রুলস হলো
সিন্স এর ব্যবহার, সিন্স এর ব্যবহার। তাই সিন্সের প্রথম অংশ প্লাস V1 অবলিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস অবজেক্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে প্লাস সিন্স হলে অর্থাৎ উত্তর অংশ বা দ্বিতীয় অংশ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট লিখতে হবে। ফর এক্সাম্পল, নাম্বার 1, ইট ইজ এ লং টাইম সিন্স। তোমরা একটু ফলো করো, এই যে সিন্সের প্রথম অংশ কোন টেন্স আছে? সিন্সের প্রথম অংশ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাই আমরা পরের অংশ কী লিখব? গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট লিখতে হবে। তা ইট ইজ এ লং টাইম সিন্স আই স হিম। তা তোমরা তো জানো এখানে স ভার্বের V2, সি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 স ভার্বের V2, সিন ভার্বের V3। তা আমাদের গঠন অনুযায়ী সিন্সের প্রথম অংশ কোন টেন্স আছে? প্রথম অংশ প্রেজেন্ট টেন্স বা ভার্বের V1 আছে। তাই আমরা সিন্সের পরের অংশ লিখব কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমরা গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস সাবজেক্ট আই দিয়েছি, সির পাস্ট টেন্স স ব্যবহার করেছি, তারপর একটা অবজেক্ট এনেছি। ওকে, আমরা পরবর্তী উদাহরণটা দেখি। Five years have passed since। এখন আমরা একটু ফলো করি। হ্যাভ পাস্ট এখানে লিখেছি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে সাবজেক্ট আছে, ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ আছে, মূল ভার্ব হিসাবে V3 আছে। এখন সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাই আমরা পরবর্তী উত্তর অংশ কী লিখতে পারি? উত্তর অংশ লিখতে পারি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। 5 years have passed since he died ভার্বের প্রেজেন্ট ফর্ম। তা আমাদের লিখতে হবে ডাইড ভার্বের V2। তা আমাদের গঠন অনুযায়ী অর্থ অনুযায়ী আমাদের বাক্যটা পরিবর্তন হয়েছে। এখন আমি অ্যাজিভের প্রথম অংশ যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, প্রথম অংশ প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স প্লাস অবজেক্ট প্লাস সিন্স থাকলে উত্তর অংশ অর্থাৎ দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট হবে। আমাদের মূল কথা হলো অ্যাজিভের প্রথম অংশ যদি V2 হয়, সিন্সের অর্থাৎ অ্যাজিভ না সিন্সের প্রথম অংশ যদি V2 হয় তাহলে আমাদের উত্তর অংশ বা দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট লিখতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। এক্সাম্পল, many years passed since। এখানে ভার্বের ভার্বের V2, সিন্সের প্রথম অংশে কী আছে? ভার্বের V2 আছে। তাই আমাদের উত্তর অংশে কী আছে সেটা ফলো করি। একটা সাবজেক্ট ব্যবহার করতে বলছে many years passed since, অনেক দিন অতিবাহিত হয়েছে, মানে অনেক বছর অতিবাহিত হয়েছে। আই গঠন অনুযায়ী হ্যাড ব্যবহার করতে হবে, আই হ্যাড
seen. I had seen him. I had seen him. এখানে seen প্রেজেন্ট পারফেক্ট ফর্ম কি হয়েছে? seen. তাই গঠন অনুযায়ী সাবজেক্ট ব্যবহার করেছে I had ভিতর হিসেবে seen, অবজেক্ট এনেছি him. আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে it was a long time since. এখানে তোমরা ফলো করো, সিন্সের প্রথম অংশ কোন টেন্স আছে? ওয়াজ। আশা করি ওয়াজ তোমরা কোন টেন্স তোমরা জানো। ওয়াজ এখানে ভার্বের V2, তাই সিন্সের প্রথম অংশ যদি V2 হয় তাই আমাদের উত্তর অংশ কি লিখতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট লিখতে হবে। ইট ওয়াজ এ লং টাইম সিন্স আই, এখানে গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট ব্যবহার করেছি। এখানে এখানে মিট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই মিট হলো ভার্বের V2। তা আশা করি V3 এখানে ভার্বটা হলো মিট হলো ভার্বের V3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যাজ ইফ এবং অ্যাজর ব্যবহার এবং সিন্সের ব্যবহার কিভাবে হয় সেই সময় তোমাদের আমি পরিপূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্টস, if you have any questions, you will send your comment in the comment box below. Don't forget to subscribe our channel and press the bell icon. Okay, see you again in the next class.